এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনে প্রায় প্রত্যেকেই চিন্তিত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনাদের কোন কোন ধাপের মধ্যে থেকে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনকে কমপ্লিট করতে হবে, তার A to Z স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। এবার আমরা দেখে নেব আপনাদের কোন কোন ধাপের মধ্যে দিয়ে কাস্ট সার্টিফিকেটকে রিভেরিফিকেশন করাতে হবে। তো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে নোটিশ বা অনলাইন স্ট্যাটাস, দ্বিতীয় ধাপ ডকুমেন্টস ভেরিফিকেশন, তৃতীয় ধাপ ভিডিও অফিস ভেরিফিকেশন, চতুর্থ যে ধাপটা সেটা হচ্ছে ফিল্ড ইনকোয়ারি। সেটা কাদের দ্বারা হবে? বিএলও বা ইনকোয়ারি অফিসারের দ্বারা এটা সম্পূর্ণ হবে। পঞ্চম ধাপ হচ্ছে হিয়ারিং, 6 নম্বর ধাপ হচ্ছে ইনকোয়ারি রিপোর্ট, অর্থাৎ সমস্ত কিছুর উপর আপনাদের ইনকোয়ারি রিপোর্ট বেরোবে। 7 নম্বর হচ্ছে এসডিও অথরিটি স্ক্রুটিনি, এবং 8 নম্বর যে ধাপটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাইনাল ডিসিশন। তারপরেই নিশ্চিত হবে যে আপনার কাস্ট সার্টিফিকেট ভ্যালিড না ইনভ্যালিড, বাতিল করে দেওয়া হয়েছে। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নোটিশ বা অনলাইন স্ট্যাটাস। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাস্ট সার্টিফিকেটকে কি রিভেরিফিকেশন করাতে হবে না করাতে হবে না। এই জন্য ভিডিও, এসডিও বা ডিএন অফিস থেকে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য একটা নোটিশ জারি করা হয়। সেটা আপনাদের নিকটবর্তী যে ভিডিও অফিস বা এসডিও অফিস বা ডিএম অফিস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে দেখবেন, অথবা অনলাইন স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয়, অর্থাৎ আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে অনলাইন স্ট্যাটাসের মাধ্যমেও চেক করে নিতে পারবেন। অনলাইনে আবেদন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের যে স্ট্যাটাস অর্থাৎ কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস সেটা কী কী দেখাতে পারে। আন্ডার ভেরিফিকেশান, রিভেরিফিকেশান, অথবা আন্ডার ইনকোয়ারি বা হিয়ারিং শিডিউল। এর মধ্যে থেকে আপনাদের যেটাই শো হবে সেই রিলেটেড আপনাদের কাস্ট সার্টিফিকেটকে ডেটা ম্যাচড করাতে হবে। এরপর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের সময় আপনাদের কী কী নথিপত্র বা ডকুমেন্টস জমা করতে হবে। তো প্রথম যে ডকুমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে আবেদনপত্রের কপি, অর্থাৎ আপনারা যখন কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন তখন যেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাম্বারটা পেয়েছিলেন সেই স্লিপ নাম্বারটার কপি আপনাদের দিতে হবে। সেকেন্ড হচ্ছে কাস্ট সার্টিফিকেটের কপি, অর্থাৎ আপনারা যদি আপনাদের পরিবারের কারোর কাস্ট সার্টিফিকেট দিয়ে কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকেন তাহলে তার কাস্ট সার্টিফিকেটের কপিটা আপনাদের দিতে হবে। সেটা অবশ্যই 2011 সালের আগে হতে হবে। তৃতীয়ত আধার কার্ড, ভোটার কার্ড, কার কার্ড দিতে হবে? আপনার বাবার, আপনার মায়ের। চতুর্থ হচ্ছে রেশন কার্ড, রেশন কার্ডও কার? আপনার বাবার, আপনার মায়ের। পঞ্চম হচ্ছে জন্ম সনদ অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, নয়তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 6 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো, অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো 2 কপি লাগবে। 7 হচ্ছে আয় সনদপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, সেটা গ্রাম পঞ্চায়েতের হোক, এসডি অফিসের হোক, বিডিও অফিসের হোক, সেটি লাগবে। 8 নম্বর হচ্ছে বাসিন্দা সনদপত্র, এই বাসিন্দা সনদপত্রে আপনার রেসিডেন্স সার্টিফিকেট দিতে পারেন। 9 নম্বরে বলেছে জমির পর্চা বা জমির নথি, ঠিক আছে, এটা হচ্ছে বাধ্যতামূলক নয়। 10 নম্বর হচ্ছে অন্য পরিচয়পত্র নথি, অর্থাৎ নির্দিষ্ট এসডি অফিস বা ভিডিও অফিসে কিছু নির্দিষ্ট নথি আছে, সেইগুলো অফিস বিশেষ আলাদা আলাদা হতে পারে। এর পরবর্তী স্টেপ হচ্ছে ভিডিও অফিস ভেরিফিকেশান। এখানে কি আপনারা যে পূর্বের নথিপত্রগুলো বা ডকুমেন্টসের কথা আপনাদের বলা হয়েছে সেটা প্লাস আবেদনপত্র আপনাদের সেখানে জমা করতে হবে। এর পরবর্তীতে আপনার নথিপত্রের যে প্রাথমিক যাচাই সেটা হবে। তারপরে কি হবে? প্রয়োজনীয় নথিপত্রের যে সত্যতা, অর্থাৎ আপনি কোনো ভুল তথ্য দিয়ে আপনি এখানে রিভেরিফিকেশান করাচ্ছেন না তার সত্যতা যাচাই হবে। এরপরে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাতি উপজাতি শ্রেণীবিভাগ যাচাই, অর্থাৎ আপনি ওবিসি, এসসি, এসটি যেই জাতি বা কাস্টেরই হন না কেন তার সত্যতা প্রথমে যাচাই করা হবে। তারপরে কি হবে? রেকর্ড ও প্রমাণপত্র মিলিয়ে দেখা, অর্থাৎ আপনি যেই জমির দলিল অথবা পর্চা অথবা ROR কপি দিয়েছেন সেটা মিলিয়ে দেখা হবে। এর পরবর্তীতে প্রয়োজনীয় অতিরিক্ত নথি তলব, হয়তো কোনো ক্ষেত্রে আপনাকে এক্সট্রা নথির কথা বলতে পারে, সেটা আমি আগেই বলেছি। তারপরে হচ্ছে প্রাথমিক রিপোর্ট প্রস্তুত করা হবে, সেখান থেকে একটা প্রাথমিক রিপোর্ট প্রস্তুত করে আপনাদের বলবে নেক্সট যে স্টেপ বা পরবর্তী যে ধাপ সেখানের জন্য সুপারিশ করা হবে। এর পরবর্তী ধাপটা পুরোপুরিভাবে অফিসিয়ালভাবে হবে। এখানে কি হবে? এখানে হবে ফিল্ড ইনকোয়ারি। কাদের দ্বারা হবে? আপনার নিকটবর্তী বিএলও অথবা গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটা অফিসারের দ্বারা এটা সম্পূর্ণ হবে। তো কি হবে? আবেদনকারীর বসবাসের ঠিকানা যাচাই হবে, অর্থাৎ আপনি যেই ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটা পুরোপুরি সঠিক সেটা হচ্ছে আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অথবা বিএলআরও কাছ থেকে জানা হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবারে যেই প্রকৃত অবস্থা বা সামাজিক অবস্থার যাচাই সেটা। এরপরে হচ্ছে আপনারা যেই জাতি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যেটার থেকেই বিলং করেন না কেন সেখানের সত্যতা যাচাই করা হবে। এরপরে স্থানীয় সূত্রে তথ্য সংগ্রহ, অর্থাৎ আপনাদের বাড়ির আশেপাশের যেই সমস্ত প্রতিবেশীরা আছে তাদের কাছে সমস্ত রকম ইনকোয়ারি করা হবে। এরপরে হচ্ছে একটা প্রতিবেদন পেশ করবে। কারা পেশ করবে? আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে অথবা বিএলও, সেটা ভিডিও অফিসে জমা দেবে। প্রয়োজনীয় কোনো একটা অতিরিক্ত তথ্য আপনার কাছে জানাও হতে পারে। এরপরে একটা রিপোর্ট উল্লেখ করা হবে এবং সেই রিপোর্টের মধ্যে আপনাদের যে ইনকোয়ারি দখিল সেটা সম্পূর্ণ হবে।
এর পরবর্তী ধাপে হিয়ারিং বা শুনানি হবে। সেখানে কি হবে, সেখানে হচ্ছে আপনাদের একটা নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট সময় বলে দেবে, সেখানে যার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে সে সেখানে উপস্থিত থাকবে। সেটা বিডিও অফিস হোক, এসডি অফিস হোক, সেটা জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীকে মূল নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ আপনারা যেই ডকুমেন্টসগুলোর কপি দিয়েছিলেন সেই ডকুমেন্টসের আসল কপি নিয়ে সেখানে আপনাদের যেতে হবে। তারপরে সেটা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষের প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরের ভিডিও অবশ্যই আপনারা দেখে নেবেন, যেটা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে হচ্ছে শুনানির কার্যাবলী রেকর্ড করা হবে, মানে সেখানে আপনারা যেই কথাগুলো বলবেন সেই কথাগুলোর একটা নির্দিষ্ট একটা বিবেচনা করবে হিয়ারিং কমিটি থেকে। এরপরে কি হয়েছে, এরপরে শুনানির শেষে অর্থাৎ হিয়ারিংয়ের এই সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পর আপনাদের একটা ইনকোয়ারি রিপোর্ট প্রস্তুত করা হবে এবং সেখানে বিডিও অফিস, বিএলআরও, গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত তথ্য এবং আপনার হিয়ারিং থেকে শুরু করে আপনার যে ডকুমেন্টস সমস্ত কিছু যাচাই করার পর সম্পূর্ণ হওয়ার পর একটা রিপোর্ট অর্থাৎ ইনকোয়ারি রিপোর্ট প্রস্তুত করা হবে এবং এর পরবর্তী ধাপই নিশ্চিত করবে যে আপনার কাস্ট সার্টিফিকেট কি ভ্যালিড থাকবে না ইনভ্যালিড করে দেওয়া হবে। পরবর্তী ধাপে চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন নেওয়া হবে, সমস্ত রকম সত্যতা যাচাই করে, ইনকোয়ারি রিপোর্ট পর্যালোচনা করে, অর্থাৎ হিয়ারিংয়ের সমস্ত কিছু পর্যালোচনা করে কাস্ট সার্টিফিকেট বৈধ না অবৈধ সেটা বিবেচনা করে, বৈধ কাস্ট সার্টিফিকেট হলে বহাল থাকবে এবং অবৈধ অর্থাৎ মিথ্যা বলে প্রমাণিত হলে সেটাকে বাতিল করা হবে এবং এইভাবেই আপনি আপনার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনকে কমপ্লিট করতে পারবেন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। সঠিক সত্য সঠিক সময়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটির